ভিসা হওয়ার পরেও যারা মালয়েশিয়াতে যাইতে পারেন নাই তারা এখন কি করবেন এবং তাদের জন্য কি করা উচিত আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারাই আজকে আমাদের এশিয়া ইনফরমেশন চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরজ আলী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, যে সমস্ত ভাইয়েরা মালয়েশিয়াতে ফাইল জমা করেছিলেন, তাদের ভিসাও হয়েছে কিন্তু যাইতে পারেন নাই, তারা এখন কি করবেন, তাদের আসলে এখন কি করা উচিত সে বিষয় নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওয় চলে যাই। কথা বলছিলাম, যে সমস্ত ভাইয়েরা ফাইল জমা করেছেন মালয়েশিয়ার জন্য, অনেকের ভিসা হয়ে গেছে কিন্তু তারা মালয়েশিয়ার কলিং বন্ধ হওয়ার কারণে মালয়েশিয়াতে যাইতে পারতেছেন না। তারা এখন কি করবেন, তাদের কি করা উচিত? তো আপনাদের জন্য আজকে বিশেষ একটা পরামর্শ এবং একটা সতর্কতা থাকবে। পরামর্শটাও সুন্দরভাবে শুনবেন, সাথে সতর্কটাও সুন্দরভাবে শুনবেন। পরিপূর্ণ না শুনলে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না। আপনারা যারা ফাইল জমা করেছিলেন, ভিসা হয়ে গেছে, তারা যারা ফ্লাইট হচ্ছে না, যাইতে পারতেছেন না, আপনাদেরকে অনেককেই দেখা যাচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে এসছে। এখন আপনার আসলে কি করা উচিত, বা এখন আপনি কি করবেন? যেহেতু আপনি ফ্লাইট থেকে ফিরে এসছেন, অর্থাৎ আপনার সমস্ত টাকা কিন্তু পরিশোধ হয়ে গেছে। আপনার যে 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগছিল সম্পূর্ণটাই কিন্তু আপনি দালালের হাতে দিয়ে দিয়েছেন, এবং আপনার ভিসা হয়ে গেছে, কলিং ভিসা, এই ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আপনি যাইতে পারেন নাই, কলিং বন্ধ হওয়ার কারণে যাইতে পারতেছেন না। তাহলে এখন আপনার কি করা উচিত? এখন আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার দালাল থেকে আপনার টাকাগুলো উঠিয়ে নেওয়া। যেহেতু আপনার 5-6 লক্ষ টাকা পড়ে আছে, আগে আপনার টাকাগুলো ওঠানো। কেন বললাম টাকা ওঠানোর কথা? আমাদের যে সমস্ত বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা প্রবাসে যায়, অধিকাংশই দেখা যায় তারা ঋণ করে, জমি বিক্রয় করে বা অন্যান্য জিনিসপাতি বিক্রয় করে তারা কিন্তু যাওয়ার জন্য টাকাগুলো জমা করে। আর যারা একেবারে নিজস্ব ক্যাশ জমা করে তাদের কথা তো ভিন্ন। তবে যারা নিজস্ব ক্যাশ জমা করে তাদের ক্যাশটাও তো ওঠানো প্রয়োজন, টাকাটা ওঠানো প্রয়োজন। তবে বিশেষভাবে যে সমস্ত ভাইয়েরা ঋণ করেছেন, জমি বিক্রয় করেছেন, বন্ধক রাখছেন, বিভিন্ন উপায়ে আপনার টাকাগুলো একত্রিত করে আপনি দালালকে দিয়েছেন, আপনি আগে আপনার টাকাগুলো উঠিয়ে নেন। কেন বললাম? আপনার দালাল এখন আপনাকে বলবে, ভাই মালয়েশিয়াতে যাইতে পারো নাই, ঠিক আছে, তো কি হয়েছে, আপনাকে আমি অন্য কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছি, সৌদিতে, দুবাই, কাতার, ওমান, এই সমস্ত দেশে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন, কয়েকটা মাস অপেক্ষা করেন। আপনাকে এইভাবে অপেক্ষা করিয়ে সে কিন্তু 6 মাস 1 বছরও লাগাইতে পারে। কেন লাগবে? কারণ যেই পাসপোর্টে একবার ভিসা লাগে যায়, ওই ভিসা যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না হয় অন্য কোনো দেশের ভিসা আপনার ওই পাসপোর্টে লাগবে না। সুতরাং আপনার যেই কোম্পানির ভিসা, মালয়েশিয়ার যেই কোম্পানির ভিসা আপনার পাসপোর্ট বইয়ে লাগছে, এই পাসপোর্ট বই থেকে এই ভিসা যতদিন ক্যান্সেল না হবে ততদিন পর্যন্ত আপনি অন্য কোনো দেশে যাইতে পারবেন না। এই জন্য আপনি অন্য কোনো দেশে যাইতে পারেন আর না পারেন, আগে আপনি আপনার টাকাগুলো উঠিয়ে নেন। তো পরামর্শ হলো দালালের কাছ থেকে টাকা উঠিয়ে নেওয়া। আর সতর্কতা হলো, যদি কেউ কোনো দালাল বা কোনো এজেন্সি বলে আপনাকে অন্য কোনো দেশে পাঠাচ্ছি, তাহলে আপনি বলবেন, ভাই আমি এখন যাব না, আগে আমার টাকাগুলো দিয়ে দেন। কারণ আপনি টাকা উঠিয়ে না নিয়ে যদি বলেন ঠিক আছে ভাই অন্য কোনো দেশে দেন, তাহলে কিন্তু আপনার অনেক লেট হয়ে যাবে। কারণ আপনার এই ভিসা ক্যান্সেল না হওয়া পর্যন্ত আপনার কিন্তু অন্য কোনো ভিসা ওই বইতে লাগবে না। এই জন্য আপনাদের জন্য সতর্কতা হইল, আপনি অন্য কোনো দেশে যাবেন ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনার ওই বই দিয়ে যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত ওই ভিসা ক্যান্সেল না হবে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করি, আপনারা দ্রুত আপনাদের টাকাগুলো উঠিয়ে নেন, আপনাদের ফাইলগুলো আপনারা উঠিয়ে নেন। এর পরবর্তীতে অন্য কোনো রাষ্ট্রের জন্য ট্রাই করেন, অন্য কোনো দেশের জন্য ট্রাই করেন, সেটা আপনাদের জন্য সব থেকে বেটার হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে সমস্ত ভাইয়ারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।